আল্লাহ রাজি হয়ে গেছে। এখন স্ক্রিন টাচ ফোন, আপনি আঙুল দিয়ে টাচ করলে নেট চালু আছে, আপনার ছেলে আরবে কাজ করছে, এখান থেকে ডাইরেক্ট ভিডিও কলিং কথা হয়ে যাবে, ফোন করছেন কথা হয়ে যাবে। কিন্তু যদি নেটওয়ার্ক না থাকে কথা হবে? কিন্তু আমার রাসূলুল্লাহ জামানায় কোনো মোবাইল ছিল না, কিন্তু এমন নবীকে প্রেম করেছিলেন, কোনো নেটওয়ার্ক টাওয়ার পাওয়ারের ব্যাপার নয়, ডাইরেক্ট মদিনা ওয়ালার সঙ্গে ওয়েস করণে কানেকশন হয়ে গিয়েছে। কিসের জন্য বুঝালাম? এখান থেকে আমাদের কি শিক্ষা আছে? আপনিও আজকে ওয়াজ শুনে কাল থেকে বাড়ি থেকে মসজিদ থেকে রাসূলুল্লাহকে সালাম দেবেন, নবীর দরুদ পড়বেন, যেমন ওয়েস করণের প্রতি নবীর নেক নজর ছিল। আমরা গুনাহগার অধম নবীর গোলামের প্রতি আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে মদিনা ওয়ালা মুস্তাফায়ে জানে রহমত আমাদের দিকে নেক নজর দেবে। আর যার নেক নবীর নেক নজর যার উপর থাকবে বারহাক নবীর শাফাআত তার আল্লাহ পাক নসিব করে দেবে। জোরে বলেন পড়বেন তো দরুদ শরীফ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ হুজুরের জানাজা রাখা আছে। কটা শর্ট পড়েছিলেন? 5টা না 7টা? আচ্ছা 3টে, ঠিক আছে, তাহলে ব্রেন ঠিকই আছে। 1 নম্বরে তিনি বলেছিলেন যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই। কোন নামাজ? আপনারা পড়েন তাহাজ্জুদ? হুজুর রাত্রে বেলা আবার কেন স্যার তাহাজ্জুদের গল্প বলছেন বলুন? কিন্তু আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজটা কেন দিয়েছেন? যে আল্লাহ পাক জানেন আমার বান্দা অনেক গুনাহ করেছে, বান্দা এমনি দিনে পড়বে না। একটা মাস বান্দাকে আমি ডাক্তারের প্রেসক্রিপশনের মতো একটা মাস আল্লাহ পাক দিয়েছেন রমজান শরীফ, যেটা আসছে। আল্লাহ পাক যদি চাইতেন সেহরিটা ফজরের নামাজের পরে করতে পারতেন না? পারতেন। যেহেতু রমজান আসছে, এই বিষয় যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ নসিহত করতেন, যখন যে আসতো রমজান মাস নিয়ে ওয়াজ করতেন। সেই জন্য রমজান মাস আসছে বলে একটু রমজান টাচ দিচ্ছি। 1 মাস আল্লাহ পাক চাইলে জানেন না যে বান্দার কষ্ট হবে, আমার আল্লাহ ফজরের নামাজ পড়ে 8 ঘন্টা একটা সময় দিতেন, এই 8 ঘন্টার মধ্যে সেহরি করে দিতেন। কিন্তু আল্লাহ পাক ওই ভোরের বেলায় ফজরের নামাজের আগে গভীর রাত্রিতে কেন করলেন আমার আল্লাহ সেহরিটা? কারণ হচ্ছে আমার আল্লাহ চাই যে আমার বান্দা আমার দরবারে ফিরে আসুক, এসে তার গুনাহগুলোকে মাফ করিয়ে দিক। কারণ হচ্ছে তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, আপনি মুসাল্লা বিছিয়েছেন, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে একা আপনি আর আল্লাহ আছেন। আসমানে আমার আল্লাহ আছে, আর জমিনের উপরে মুসাল্লা বিছিয়ে আপনি একা আছেন। যখন অফিসে তালা লাগানো, গেটে তালা লাগানো, যখন পাড়ায় সবাই ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়, ওই গভীর রাত্রিতে কার রহমতের দরজা খোলা থাকে? চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আপনি উঠেছেন আল্লাহর দরবারে, এমন আপনার গুনাহ আছে যেটা দুনিয়ার মানুষ জানলে, আপনার পাড়ার মানুষ জানলে আপনাকে ঘৃণা করবে, এমনও গুনাহ মানুষের হয় না। কিন্তু আপনি হয়তো পাড়ার মানুষকে গোপন রেখেছেন, কিন্তু একজন সেই গুনাহটা জানেন, তিনি কে? আল্লাহ। আমার আল্লাহকে কিছুই লুকাতে পারবেন না। তাহাজ্জুদে উঠেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে রমজান শরীফের মাসে আল্লাহর দরবারে দোয়া চাইছেন, আল্লাহ অনেক গুনাহ করেছি আল্লাহ। আমার আল্লাহ বলছেন যত পৃথিবীতে সমুদ্র, নদী, খাল, পুকুর আছে, যদি জাহান্নামকে মেশিন ফিট করে পানি দিয়ে জাহান্নামকে নেভানোর চেষ্টা করে, সম্ভব তো নাই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ জাহান্নামকে নেভানো সম্ভব, কিন্তু আপনি তাহাজ্জুদের মুসল্লায় 2 ফোঁটা চোখের মূল্যবান অশ্রুর পানিটা যদি ফেলে দেন, আমার আল্লাহ তার বান্দা বান্দির চোখে 2 ফোঁটা মূল্যবান অশ্রুর বিনিময়ে, পানি পড়ার বিনিময়ে জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 2 ফোঁটা চোখের পানি দিয়ে আপনার জন্য হারাম করে দেবে। রাবিয়া বাসরি, আম্মাজান রাবিয়া বাসরি এত বড় আল্লাহ পাকে নেক ওলিনি বান্দি ছিলেন, যিনি বলেছিলেন আমি ইন্তেকালের পরে আমার পয়সা নাই, তাহাজ্জুদে আমি একটা রাত্রি বেলায় স্পেশাল চাদর দিয়ে নামাজ পড়ি, তাহাজ্জুদ আল্লাহকে রাজি করার জন্য, ওই চাদরটা দিয়ে আমাকে কাফনে দেন। কেননা রাবিয়া বাসরি এত বড় আল্লাহ পাকের নেক ওলিনি বান্দি ছিলেন। যখন কথাটা এলো
একটুখানি বলি শুনেন। আম্মা জান রাবিয়া বাসরি ছোটবেলায় তার বিয়ে হয়েছিল, যখন তার স্বামী ইন্তেকাল করে গেলেন দ্বিতীয় বিয়ে তিনি আর করেননি। আম্মা জান রাবিয়া বাসরি ওসিফা করে করে আমল করে আল্লাহ পাকের ওলিনি বান্দে হয়েছিলেন। ওই রাবিয়া বাসরি বলেছিলেন, আমার কাছে পয়সা নাই, আমি গরিব মানুষ, যখন আমি ইন্তেকাল করে যাব আমি রাবিয়া বাসরি আমার এই তাহাজ্জুদের চাদরটা নিয়ে আমাকে কাফন দিয়ে দেবে। আর বেশি মানুষকে বলার দরকার নাই, কেননা আমার জন্য বেশি এলান করতে হবে না। আম্মা জান রাবিয়া বাসরি ওসিয়াত অনুযায়ী আম্মা জান রাবিয়া বাসরি দুনিয়া জমিন থেকে পর্দা নিলেন। হুজুরকে তাহাজ্জুদের না কাফন দিয়ে, তাহাজ্জুদের চাদর দিয়ে কাফন দেয়া হলো। আম্মা জান রাবিয়া বাসরি জানাজা হয়ে গেল। কবরে শুইয়ে দেবার পরে 2-3 দিন পর আম্মা জান রাবিয়া বাসরির খাদেমা তিনি স্বপ্ন দেখছে, আম্মা জান রাবিয়া বাসরি কবরের মধ্যে সেই তাহাজ্জুদের চাদরটা আর নাই, জান্নাতি রেশমের পোশাক আল্লাহ পাক পরিয়ে দিয়েছে। এই যুবকেরা বারা তরুণেরা তখন সেই স্বপ্নের মাধ্যমে প্রশ্ন করলেন, আম্মা জান আপনি কবরে কেমন আছেন? আম্মা জান রাবিয়া বাসরি বলেছিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও বললেন, আম্মা জান আপনার সেই তাহাজ্জুদের চাদরটা কোথায়? ওই সময়েতে রাবিয়া বাসরি বলেছিলেন, আমার এই তাহাজ্জুদের চাদরটা আল্লাহ পাক জমা নিয়েছে, কেননা জীবনে তাহাজ্জুদের নামাজ পড়াগুলোকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। কোন রাবিয়া বাসরি? যাকে ফারিস্তারা কবরে প্রশ্ন করেছিল, পাল্টা ফারিস্তাকে প্রশ্ন করেছিল। ফারিস্তা যখন বলেছিলেন মান রব্বুকা, রাবিয়া বাসরি বলছিলেন মান আনতুমা, তোমরা দুজন কে আগে বলো। তখন ফারিস্তা একে অপরের দিকে তাকাচ্ছে, কার কবরে আসলাম? আমাদেরকে দেখে মুর্দা ভয় খেয়ে যায়, এই কার কবরে আসলাম? এটাই তো ওলিদের পাওয়া। আমার খাজা গরিবে নওয়াজ আজও হিন্দুস্তানের জমিনে আছে। লন্ডন থেকে একটা রিপোর্টার এসেছে, আল্লাহর ওলিদের শুধু পাওয়ার। ওলিরা জিন্দা থাকলে যে পাওয়ার, ওনারা পর্দা নিলে আল্লাহ তাদের পাওয়ারকে আরো বাড়িয়ে দেয়। খাজা হুজুর আছেন নাকি আমাদের সামনে সশরীরে আছেন? কিন্তু আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, একটা নেতা, দেশের প্রাইম মিনিস্টার যতদিন বেঁচে থাকবে তাকে সবাই তোয়াজ করে তার কাছে যায়, কিন্তু সে মারা যাওয়ার পরে তার কাছে আর কেউ যায়? প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তিনি দুনিয়া থেকে মারা গেলেন, মারা যাওয়ার পর খুব ভালো প্রধানমন্ত্রী ছিলেন, মারা যাওয়ার পরে আর কেউ তার কাছে যাচ্ছে? কিন্তু উনিও প্রেসিডেন্ট থেকে ইন্তেকাল করলেন, মানে দুনিয়া থেকে মারা গেলেন, আর আমার খাজা হুজুরও গেছে। কিন্তু যাওয়ার পরে আজও খাজা হুজুরের দরবারে শুধু মুসলিম নয়, খ্রিস্টান, গায়ের কওম, হিন্দু সবাই আমার খাজা হুজুরের দরবারে যায় না যায়? लंदन থেকে रिपोर्टर এসে उन्हें भावचेन कि हिंदुस्तान में एक ऐसा आदमी है जिसका नाम है ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी संजारी रहमतुल्लाह अलैह। वो तो मर चुका, মানে ওর ভাষাই বলছে, আমরা তো মরে যাও বলবো না, আমরা পর্দা নেব বলবো, আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি কথা বলতে নেই। तो वो तो मर चुका, और কথাটা নকল করছে, বলছে वो तो मर चुका है लेकिन उसका कब्र में सब धर्म का आदमी जाता है। असल में इसका राज क्या है? সব ধর্মের মানুষ যায়, রাজটা কি আছে আমাকে দেখতে হবে, রিপোর্ট করতে হবে, রিপোর্টটা ছড়াতে হবে। তো উনি রিপোর্ট করতে এসে খাজা হুজুরের দরবারে আসলেন। আসার পরে ভিতরে ঢুকলেন, ঢুকার পরে বেরিয়ে আসলেন। কি দেখেছেন ওটা আর বলেননি, বলছে এখানের খাদেম কে আছে, আলেম কে আছে, আমি একটু দেখা করব। আলেমের কাছে গেলেন, তার ধর্ম ত্যাগ করে ইমানে নূরের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খাজা হুজুর বেঁচে থাকাকালীন 90 লক্ষ কাফেরকে কালেমা পড়ালেন। আজও তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, আজও তিনি কালেমা পড়াচ্ছেন। এটাই হলো আল্লাহর ওলিদের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা হুজুরকে তো নবী পাঠিয়েছি। খাজা হুজুরের পীরের নাম কি? আল্লাহ। ওলি জলসা হচ্ছে যার ওসিলায় হিন্দুস্তান আমরা ইসলাম পেয়েছি। যে হ্যাঁ লাইন এসে গেছে, হযরত সৈয়দ উসমান হারুন
হারুনার রশিদ মানে লাইনে এসে গেছে, কথাটা একটু বাক্যটা উল্টো হলেও এসে গেছে। তাহলে চিন্তা করো, প্রথমেই বললাম যে এই আমরা শুধু ওয়ার্ড শুনে আবেগে ভাসছে, আবেগে। আমরা ওলি আল্লাহকে মহব্বত করি তো, তাহলে ওলি আল্লাহকে মহব্বত করলে এই ইতিহাসগুলো জানতে হবে না? আমরা তো তেমন মুসলমান, নিজেদের আরবি 12টা মাসের নাম জানি না, ইংরেজি 12টা মাসের নাম মুখস্থ করে ঘুরছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সব কম বেশি জানে। জানলে সব আছে, জানলে সব আছে, জেনারেল নলেজ বাড়বে। আর ওই মুসলমানকে প্রশ্ন করা আরবি 12টা মাসের নাম বলো, যেটার ব্যাপার আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যে আরবি 12টা মাসের নাম একটা মুসলমানকে জিজ্ঞাসা করেন, 100-র মধ্যে সবাই বললে মিথ্যা হবে, 90% মুসলমান জানেই না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি জানলে কি সব হাসরের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত যদি আল্লাহর পছন্দ নাও হয়, আমার আল্লাহ আরবি 12টা মাসের নাম মুখস্থ রসিলায় নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মুখস্থ করা দরকার আছে না? প্রথম মাস কি মুহররম, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা। আরবি 12টা মাসের নাম আজকে আমি জলসা করলাম, সবাই মুখস্থ করার চেষ্টা করে বলেন ইনশাআল্লাহ। তো আম্মাজান রাবিয়া বসরি একটু কথা আসছিল, আমি একটু বলে নি। আম্মাজান রাবিয়া বসরিকে যখন কবরে বলছে মান রব্বুকা, বলছে মান আনতুমা। ফেরেশতা বলছে কার কবরে আসলাম? তখন ফেরেশতা দিগকে রাবিয়া বসরি বলছেন আপনারা দুজন কে? বলছে আমরা হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা, আমাদের ডিউটি আছে মুর্দার কবরে আসলে তাদের প্রশ্ন করি। বলছে কোথা থেকে আসছেন? বলছে আসমান থেকে। আসমান কত দূর? না হাজার হাজার মাইল দূর। বলছে ওখান থেকে যে এসেছেন আল্লাহকে ভুলেছেন? বলছে না। বলছে সে আল্লাহকে জিজ্ঞাসা করে আমি রাবিয়া বসরি 2 গজ জমিনের নিচে এসে কিভাবে আল্লাহকে ভুলবো? তখন ফেরেশতা বলছে আল্লাহ কার কবরে আসলাম? সওয়াল জবাব বাদ দিয়ে তো তর্ক বিতর্ক হচ্ছে। আল্লাহ পাক বলছেন ফেরেশতা ওটা আমার রাবিয়া বসরি আছে দুনিয়া জমিন থেকে কবরের সওয়ালের জবাব রেডি করি কবরে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে 80 বছর বয়সে কাবা শরীফে যখন হজ করতে গিয়েছিলেন, যার জন্য খোদ খানায় কাবা আগিয়ে চলে এসেছিল একজনের জন্য, তিনি হলেন আম্মাজান রাবিয়া বসরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার জন্য যখন খানায় কাবাটা এসেছিল, আমাদের ভারতবর্ষে আরেকজন ওলি ছিলেন যার নাম হল হযরত ইব্রাহিম ইবনে আদহাম। উনি নিয়ত করেছেন আল্লাহ আমি পায়ে হেঁটে হজ করব, আর প্রত্যেক কদম ফেলবো 2 রাকাত করে নফল করব। যেমন কয়েক বছর আগে শেহাব চতুর্বাই গেলেন কেরালা থেকে, আমি তার জওয়ানিকে স্যালুট করি। সে এত বড় নবীর আশিক এবং আমাদের আহলে সুন্নাতুল জামাতের ছেলে, আমি যেটা ফলো করে দেখেছি নাত নাত পড়ে। তো সেই শেহাব চতুর্বাই তার জওয়ানিকে স্যালুট জানাই, তিনি গিয়েছিলেন। যেমন ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলেছেন আল্লাহ আমি আপনার খানায় কাবা যাব, তবে প্রত্যেকটা কদমে 2 রাকাত করে নফল পড়ব। 14 বছর পর যখন খানায় কাবাতে গেলেন, যে দেখছেন কাবা শরীফ নাই। এটা তরিকতের ওয়াজ, কাবা শরীফ নাই। তো ইব্রাহিম ইবনে আদহাম বলছেন আল্লাহ আমার কি আমলটা ভুল হলো, আপনার কি পছন্দ হলো? আল্লাহ পাক বলছে আমার ইব্রাহিম ইবনে আদহাম আমার পছন্দ হয়েছে, তুমি টেনশন নিও না। কিন্তু এই সময়তে আমার খানায় কাবা আমার আরেক আমার বান্দি মাহবুব বান্দি, যিনি হজ পাকে 80 বছর বয়সে বুড়ি হয়ে পিঠটা কুঁজো হয়ে গেছে, যিনি লাঠি ধরে ধরে আসছে, যার জন্য আমার খানায় কাবা থেকে ইস্তেকবালের জন্য আগিয়ে চলে গেছে। জোরে বলুন মায়েরা বোনেরা, রাবিয়া বসরির মতো হয়ে যায়। পর্দা করুন, সিরিয়াল ছেড়ে দেন। এই সিরিয়াল থেকে যত রকমের মেকআপ আপনার মেয়ে দেখবে, দেখার পরে বিয়ের সময় ওই মেকআপ গুলো এনে 5000, 6000, 4000 টাকার মেকআপ করে না করে না? একটা বিয়ে হচ্ছে সেখানে নবীর সুন্নত নাই, নবীকে ভালোবাসে মুখে বলছে। বিয়ে হচ্ছে সেখানে ভিডিও ক্যামেরা চলছে, ফটো সেশন, সেলফি একটা জায়গা, সেলফি জোন করেছে। একটা বিয়ে বাড়ি খেতে গেছি, দেখছি সব খেয়ে ওখানে ফটো তুলছে, কি না এটা সেলফি জোন হয়েছে। বিয়ে খেয়ে ওখানে ফটো তুলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেবে। মুসলমানের বিয়েতে ভিডিও ক্যামেরা হয় না? বিয়েটা হলো সুন্নত, ওখানে ক্যামেরা করবে না। যাই হোক, আমি আর আপনাদের সামনে 10 মিনিট করে ইনশাআল্লাহ 1:30টার মধ্যে আখেরি মোনাজাত করে দেবো। বেজার হচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ সময়ও হয়ে আসছে। তা আল্লাহর ওলি কটা শর্ত? 3টে বলেছিলেন। 1 নম্বর যার জীবনে তাহাজ্জুদ কাজে নেই, তাহলে ইনশাআল্লাহ আমরা তাহাজ্জুদ করব। 2 নম্বর বলেছিলেন
যার জীবনে জামাতের সঙ্গে নামাজ ছুটে। আমরা এখনো অনেকে আছেন জুম্মার শবে কদর, শবে বারাত আর রমজান শরীফের মাস বাদ দিলে 40 বছর 50 বছর হয়ে গেছে, এখনো নামাজ পড়তে আসে না। আছে না? না, জোরে বলে। এখনো নামাজে আসে না। আছে না? নাই। বলছে সুবহানাল্লাহ। না ভাই, আমার কথাটা বুঝতে পারো ভাই, কিছু মনে করো না। তো যাই হোক, কিছু মনে করো না ভাই, আমি তোমাকে করছি না ভাই, জোশে আছে, ওটা ইচ্ছা করে সুবহানাল্লাহ বলে। তো সুবহানাল্লাহ ঠিক জায়গায় বলতে হবে। দোয়া হচ্ছে আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে, বলছে আল্লাহ আগে শুনতে হবে তো যারা মারছে, আল্লাহ আপনি তাদের নসিবে যদি হেদায়েত থেকে হেদায়েত না হলে তাদেরকে আপনি ধ্বংস করে দেন, তখন আল্লাহ আমি না তার বলছে ফিলিস্তিনে মুসলমানকে মারছে, বলছে আল্লাহ। জায়গায় জায়গায় বলতে হবে, আমি আপনাকে কিছু বললাম না। তো যাই হোক, একটু হাসালাম আর কি, রাত হয়ে গেছে তো একঘেয়েমি হয়ে যাচ্ছে, একঘেয়েমি, অনেক ওয়াজ শুনেছেন, একঘেয়েমি হয়ে যাচ্ছে। তো যাই হোক, দ্বিতীয় নম্বর বললেন যার জীবনে 5 ওয়াক্ত নামাজ জামাতে ছুটে। আপনারা একটু চেষ্টা করবেন, এখন অনেকদিন হয়ে গেছে, অনেক মানুষ আছে নামাজ পড়তে যায়নি। নামাজ না পড়লে সব বেকার। কোনো ওলি নামাজ ছাড়া ওলি হতে পারেনি। ওলিয়ারা 5 ওয়াক্ত নামাজ যেমন পড়তেন, এক্সট্রা রাতে জেগে জেগে নফল ইবাদত করতে। কেন? নফসের সঙ্গে লড়াই। নফস চাইবে শীত, একটু কম্বল গায়ে দিয়ে শোনা। তো ওলিয়ারা কি করতেন? মাঝে মাঝে নফসকে তারা কন্ট্রোল করার জন্য নফসকে মারতেন, নিজের শরীরকে মারতেন। নামাজ ছেড়ে গেছেন, শরীরকে আঘাত দিতেন, মানে আমি নফসের খাই সাথে করে নামাজটা ছেড়ে দিলাম। আপনার নফস কখনো চাইবে না আপনি ভালো কাজ করেন, এই নফসের সঙ্গে লড়াই করতে। আজকে শুয়েছেন, ফজরের সময় নফস চাইবে না। এখন বলেন তো, ভোর 5টার সময় যদি ওই রামপ্রসাদ বাজারে বলা হয় সরকার থেকে 1000 করে টাকা দেওয়া হবে, মেয়েদের লক্ষ্মী ভান্ডারে দেওয়া হয়েছে, ছেলেদিকেও দেওয়া হবে, আধার কার্ড ভোটার কার্ড 1 কপি করে ফটো নিয়ে যায়, বলেন ভোর 5টায় যাবে না? যাবে না। রামপ্রসাদের মানে মোটরসাইকেল সাইকেল নিয়ে সব দৌড়। আর ঘরের পাশে মসজিদ, নবী বলছেন যে ফজরের সুন্নতে আসবে তাকে কি দেওয়া হবে? তো সরকার 1000 বলেছে, ছুটেছেন। নবী বলছেন লিল্লাহি, নবী পাক বলছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন ও আসমানে যা কিছু আছে ফজরের সুন্নতের নিয়ত করবেন, আল্লাহ তার থেকেও বেশি নিয়ামত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বলেছেন যার সুন্নতে গায়ের মুআক্কাদা, এই যে বেগানা নারীকে খারাপ নজরে দেখে। এই 3টে শর্ত বলেছেন আল্লাহর ওলি। জানাজা জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে নিয়ে ঈশা হয়ে গেছে, তখনও কেউ আসে না। ঈশার নামাজ পড়ে একজন কাতার ভেঙে ভেঙে আসছে, সবাই তার দিকে তাকাচ্ছে, কে আছে, কে এমন ব্যক্তি, ইনি কে? তো উনি একটা রুমাল নিয়ে মুখটাকে আড়াল করেছে, আড়াল করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ হুজুরের জানাজা কাফনটা খুলেছে, মাথার বাঁধনটা খুলে বলছে, রে কুতুবউদ্দিন বখতিয়ার, आज तो तूने मेरा राज को खोल दिया, আজকে তো তুমি আমার সব রাজটা খুলে দিলে। আমার মধ্যে 3টে শর্ত ছিল, আমি জোহর থেকে আপনার জানাজায় আছি, কিন্তু আমি ভাবছি যদি আমি এটা পড়াই তাহলে সবাই জেনে যাবে, আমি চাই না যে আমার এই আমলগুলো আল্লাহ ছাড়া কেউ জানে। আবার ভাবলাম যখন কেউ আসছে না, যদি আমি না পড়াই তাহলে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাহলে আপনিও তো আল্লাহর ওলি। তো সেই জন্য যিনি ওনার জানাজার ইমামতি করেছিলেন তৎকালীন ভারতবর্ষের বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে বাদশাহ থেকেও আমার আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ভুলেছে। জোরে বলেন ভুলেছে। যারা প্রধানমন্ত্রী হয়, বাদশাহ হয়, তাদের কত ব্যস্ততা থাকে, কত প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, কিন্তু ইনি বাদশাহী পদ তিনি সামলেও 1 সেকেন্ডের জন্য আমার আল্লাহকে ভুলেছে। আমরা যারা ওলিয়াকে মহব্বত করো, 5 ওয়াক্ত নামাজ, সামনে রমজান শরীফের মাস আসছে, 1 মাস রোজা রাখবেন, তারাবির নামাজে শরীক হবে। 1 মাস আল্লাহ কোরআন শোনার মাস দিয়েছে, কোরআন শরীফ 1 খতম হাফেজ স্যার পড়বে, আপনি তারাবির নামাজের মাধ্যমে শুনবেন। যাই হোক, আল্লাহ পাক যেটুকুন বলালেন, রাত হয়েছে আপনাদেরকে শোনালেন, সকলকে আমার আল্লাহ বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন, তারপরে সালামে দাঁড়াবো। আল্লাহু